সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়েছে। যশোর জেলা যুবদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শহরের ঈদগাহে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা সহ অন্যরা। সমাবেশ শেষে ঈদগাহ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আমাদের ঝিনাইদহ প্রতিনিধি রাজীব হাসান জানিয়েছেন, ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে পায়রা চত্বরে হয় সমাবেশ। এতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ডক্টর এম এ মজিদ সহ অন্যরা বক্তব্য রাখেন। মাগুরা প্রতিনিধি লিজন ঘোষ জানিয়েছেন, মাগুরা শহরের নোমানী ময়দান থেকে বিক্ষোভ মিছিল শহরের কলেজ রোড, ভাইনা মোড়, ঢাকা রোড হয়ে চৌরঙ্গি মোড়ে এসে শেষ হয়। জেলা যুবদলের আহ্বায়ক গোলাম জাহিদের নেতৃত্বে যুবদলের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপির অন্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন। প্রতিনিধি তুহিনুজ্জামান জানিয়েছেন, চুয়াডাঙ্গার জীবননগরে পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জীবননগর বাস স্ট্যান্ডে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য তৌফিকুজ্জামান শ্রাবণ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আফ্রিদি সহ অন্যান্যরা।